الحديد فيه بأس شديد আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি, লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি। মানাফিউ লিন-নাস, মানুষের জন্য উপকার আছে না নাই? সব কাজে লোহা লাগে। মোবাইল বানাবেন, লোহা লাগবে। গাড়ি, লোহা লাগবে। বাড়ি, লোহা লাগে। এই যে মাইক দিয়ে ওয়াজ করতেছি, লোহা আছে না? লোহা ছাড়া কিছুই হয় না। এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থারথার করে কাঁপুনিকে বন্ধ করে দিয়েছে। হালমিন খালকিকা আসাদ্দা মিনাল জিবাল, ইয়া রব, আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন নাম আছে। কি সেটা? আল্লাহ বললেন সেটা হচ্ছে আল হাদিদ, মানে লোহা। লোহা চিনেন? এই হাদিদ নামে, আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? সূরাতুল হাদিদ, লোহার সূরা। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বললেন আমি লোহাকে নাজিল করেছি। লোহা পৃথিবীর কোনো উপাদান নয়। পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি, হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে। লোহার একটা অণু তৈরি করতে 1 কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে। এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বললেন হালমিন খালকিকা আসাদ্দা মিনাল হাদিদ। আল্লাহ, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন নাম আছে। ফেরেশতারা বললেন মা হিয়া। আল্লাহ বললেন সেটা হচ্ছে আন্নার, আগুন। আগুন লোহাকেও গলিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বললেন হালমিন খালকিকা আসাদ্দা মিনান নার। আল্লাহ, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি সেটা? আলমা, পানি। পানি মারলে আগুন। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বললেন ইয়া রব, হালমিন খালকিকা আসাদ্দা মিনাল মা, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন নাম আছে। সেটা কি? আর রিহ। আর রিহ মানে বাতাস। কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে, সাগরের পানিতে ঢেউ খেলে, জলের উচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাস হয়, ঠিক কি না? এবার ফেরেশতারা বললেন মাবুদ, পানির চাইতেও বেশি শক্তিশালী বাতাস। এবার আমাদের জানতে বড্ড মনে চায়, এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি? আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে। দেখি কে কইতে পারে, বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। কিয়ামতটা যেদিন হবে, ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ নিজে এই সূরার নকশা এঁকে দিয়েছে। কিয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে। এই সূরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসে কিয়ামতটা সচক্ষে লাইভ দেখতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাটার নাম হচ্ছে আল কারিয়া। কি নাম? আল কারিয়া। সবাই বলেন কি নাম? আল কারিয়া। আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, জাইগান্টিক সাউন্ড, বোম্বাস্টিং মার্কা সাউন্ড। যে সাউন্ড, যে আওয়াজ, যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শুনে নাই। দ্য ট্রাম্পিট, দ্য সাইরেন, দ্য হুইসেল, বিশাল এক হুইসেল বাজানো হবে। ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে। এটার নামই হচ্ছে আল কারিয়া। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওই হুইসেল দেওয়ার জন্য, ওই সাইরেন বাজানোর জন্য, ওই সুরের ভেতরে, সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলামিন স্পেশাল একটা ফেরেশতা বানিয়েছেন। তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? ইসরাফিল আলাইহিস সালাম। সাইরেনের ভেতরে 3টা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন। তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভেতরে 3টা ফু দিবে। এটার বাংলায় বলে সিঙ্গা। বাংলায় কি বলে? সিঙ্গায় ফু দিবে কয়টা? চিল্লায় বলেন। এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে, এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশেরও অনেক উপরে। সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিঙ্গাটা, ওই বাঁশিটা তার 2 ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে। সুবহানাল্লাহ। 3টা ফু দেওয়ার জন্য রব্বুল আলামিন একটা ফেরেশতা বানালেন। ইসরাফিল ফেরেশতা সৃষ্টির শুরু থেকে বিশাল সিঙ্গাটাকে, সাইরেনটাকে, ট্রাম্পিটটাকে 2 ঠোঁটের মাঝখানে লাগিয়ে
আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাঁশি বাজা। হি ইজ ওয়েটিং। ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন, ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো, আর উনি আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে, আর তখন আমি সিংহায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন। আর বর্ণনা করতে যে এই সূরার নাম দিয়েছেন আল কারিয়া। কি নাম? মানে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, বজ্রনীনাদ, মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই। পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন? সিডরের ভয়ঙ্কর আওয়াজ। হ্যাঁ, কিসের আওয়াজ? বজ্রপাত। বজ্রপাত, থান্ডার, হেডার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর। আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে। মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর। পৃথিবীতে যেই কয়েকটা দেশে সবচেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর, আর একটা হচ্ছে ভুটান। এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে। ভয়ঙ্করতম বজ্রপাতের আওয়াজ। আসলে এই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ। আপনি ঠিকই বলেছেন। ইসরাফিল যখন ওই সিংহার ভেতরে ফুৎকার দিবে, ওই ফুৎকারের যে আওয়াজটা হবে, এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো? কথা বলেন। এর চেয়ে অনেক ভয়ঙ্করতম আওয়াজ, যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে, কেঁপে উঠবে। এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আল কারিয়া। কি নাম? চিল্লায় বলেন কি নাম? এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। সেদিনের আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ। ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল কারিআ। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। তিনবার তিনি সূরার শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন। কয়বার? কথা বলেন। তিনবার। যে কোনো জিনিস তিনবার যখন আমরা বলি, গুরুত্ব বোঝানোর জন্য বলি না? বিশ্বনবীও মাঝে মাঝে কোনো জিনিসের ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন। কয়বার? একবার বিশ্বনবী তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে বিশ্বনবী উনার হৃদয়ের দিকে, কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন। কয়বার? তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন বিশ্বনবী বলছেন তাকওয়াটা এখানে, এখানে, এখানে। তেমনি মক্কাবাসীদের কাছে যখন সূরাতুল কারিয়া নাজিল হয়েছে, মক্কার কাফির মুশরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আল কারিয়া শব্দটা একবার নয়, দুইবার নয়, তিনবার উল্লেখ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে। তিনটা আওয়াজ করার জন্য, তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম। প্রথম সিংহার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে, তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে, ওই শব্দটার নাম হলো আল কারিয়া। কি নাম? আল কারিয়া। ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এখন আমরা যেরকম আরামসে বসে আছি, ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে। তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে, তুলার মতো। সুবহানাল্লাহ পড়ে। মানুষগুলো ছিটকে পড়বে। এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি না। এই যে বসে আছি, সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে। এটার কারণ দ্য গ্র্যাভিটেশনাল ল, গ্র্যাভিটেশনাল পাওয়ার। এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন, একটা কাঁপুনি দিবেন, একটা ভাইব্রেশন দিবেন, একটা আর্থকোয়াক, একটা ভূমিকম্প দিবেন, মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবী